আসসালামু আলাইকুম। আমি ব্লগার এলিজাবেথ। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া ভাজা। তো আমি আজকে মিষ্টি কুমড়া ভেজেছি, সেটা কিভাবে ভেজেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আসলে ঘরে বসে কি করব, যাই করি ইচ্ছা করে আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলেন আমি মিষ্টি কুমড়া কীভাবে ভাজলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে মিষ্টি কুমড়া এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও আরও বড় করেও কাটতে পারেন। তো আমি এরকমভাবে কেটে নিয়েছি। তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি ভালো করে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়াটা, ধুয়ে তারপরে লবণ দিয়ে দিলাম। এখন আমি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে তারপরে আমি জিরার গুঁড়ো দিব। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো আমি আসলে কি বলবো, দেশে এখন করোনা ভাইরাস, তাই আমরা যাই খাই সেটা যেন ভালো করে রান্না করে খাই, সেটাই সবার কাম্য। তো এখানে আমি সবগুলা মাখিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নিব। আমি কড়াইয়ে অল্প করে তেল দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভেজে নিব সুন্দর করে। এক পাশ হয়ে আসলে অপর পাশ আবার ভালো করে উল্টিয়ে নিব। আর আমরা এখন যেহেতু দেশে এখন করোনা ভাইরাসের আতঙ্ক, আমরা যাই খাবো সেটা যেন ভালো করে সিদ্ধ করে খাই। আর বারবার যেন হাত ধুই 1 ঘন্টা পর পর, 20 সেকেন্ড যাবৎ। আমরা যেন ঘর থেকে না বের হই, যতটুকু সম্ভব ঘরে থাকা যায়। আমি তো ঘর থেকে বেরই হই না। বাজারে যাওয়ার প্রয়োজন হলেও যা আছে তা দিয়েই খেয়ে নিই, সাহস পাই না। বা বাসার সামনে যদি ফেরিওয়ালারা নিয়ে আসে সেখান থেকে কিনে নিই, কারণ বাজারে যাওয়ার সাহস মেলে না। কারণ করোনা ভাইরাসের এমন আতঙ্ক, ঘর থেকে বের হলেই মনে হয় যে কি জানি আবার হয়ে যায়। সেই ভয়ে আমি ঘর থেকে বের হই না। আর এমনিতেও আমি একটু বাইরে কমেই যাই। আর এখন তো আরও বের হতে ইচ্ছা করে না ভয়ে। বেশি প্রয়োজন পড়লে একটু ছাদে যাই, এ পর্যন্তই। আর এখন তো আমি ঘর থেকে বের হতে চাই না। সবাই ঘরে থাকবেন, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় মঙ্গল বয়ে আনবে, সবাই যদি ঘরে থাকি। তো ঘরে বসে আর কি করা, যা আছে তাই রান্না করছি। আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে এগুলো শেয়ার করার কোনো বিষয় না, কিন্তু তারপরেও মনে হয় কি রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই রান্না করছি বা যাই করছি আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগে। আপনাদের সাথে কথা না বলে থাকতে পারি না, অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আমি মিষ্টি কুমড়াটা এইভাবেই ভেজে নিলাম। পাঁচফোড়নের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি এখন মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি। আর এই ভাজাটা খেতে আমার খুবই ভালো লাগে। আমি সাথে শুকনো মরিচ নেই, সেটা দিয়ে খেতে আরও ভালো লাগে। আর মিষ্টি কুমড়া এমনিতে আমার খুব পছন্দ। তো আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন। আমার সাথে আছেন, শেষ পর্যন্ত থাকবেন। আমিও আপনাদের সঙ্গে থাকব। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি। তো এইভাবে আমি মিষ্টি কুমড়াগুলা ভেজে নিলাম।
দেখতেই পাচ্ছেন বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আসলে মিষ্টি কুমড়াটা আমাদের জন্য এমনিতেই খুব উপকারী। তারপরে মিষ্টি কুমড়াটা যেহেতু হলুদ রঙের, সেহেতু আমার বাচ্চারা পছন্দ করে। এই যে আমি ভেজে নিলাম, দেখেন দেখতেই কত ভালো লাগছে, আর খেতেও খুবই মজা। আপনারাও ট্রাই করে দেখবেন, খুবই মজাদার একটা খাবার। সাথে একটা শুকনো মরিচ হলে আরও ভালো লাগে। তো আমি এভাবেই ভেজে নিলাম। রঙটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘর থেকে বের হবেন না। আল্লাহ হাফেজ।